আজকে সকাল সকালই বাপের বাড়িতে যাওয়ার জন্য রওনা হইলাম। তো আমার সুন্দরী ভাবি নাকি সুন্দরী হাঁস বিক্রি করতেছে হাঁস আনার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। তো যেহেতু বাপের বাড়িতে আসতে কোনো গাড়ি ঘোড়া কিছুই লাগে না, আসলে হাইটে আসা যায়, তা আবার 1.5 থেকে 2 মিনিটের রাস্তা। তো এই তো হাঁটতে হাঁটতে আসছে। আসলে আমার ফুফাতো ভাই বলেন আর চাচাতো ভাই বলেন, এই যে আমার বাবার ঘরের সাথেই কিন্তু তাদের ঘর। তা আসলে আমার বাবি হাঁস বিক্রি করে। আসলে বাবি কখনো মানে বাস্তবে কখনো বাবি ডাকি নাই, বা বাবির যে বাইয়ের বউ ওই বাইরেও কোনোদিন বাইকে ডাকি না, যেহেতু আমরা ক্লাসমেট ছিলাম, একই ক্লাসে পড়ি। তো এখন ভিডিওর স্বার্থে আর কি বাবি বলা লাগতেছে, তবে ওর নাম ধরেই সবসময় ডাকা হয়। তবে হাঁস সুন্দরী বলার কারণ হয়েছে হাঁসগুলা বেলজিয়াম হাঁস, সাদা, মানে দেখতে খুবই সুন্দর হাঁসগুলো, অনেকগুলা ছিল। তো এই তো হাঁস নিয়ে কিন্তু বাড়িতে চলে আসছি। তো যেহেতু এই যে আমার শ্বশুর আব্বারে দিয়ে হাঁসটা জবাই করে নিতেছি, কারণ যেহেতু আনছি এরা কাইটা তো মানে জবাই করে তো দেখা গেছে এগুলো বাঁচা লাগবে, যেহেতু হাঁস বাঁচতে কিন্তু একটু সময় লাগে। তো এই কারণে আমার শ্বশুর আব্বারে দিয়ে দেরি করে, আর সাথে আমার ভাইয়ের ছেলে ছিল, বড় ভাইয়ের ছেলে বা বাসুর বলেন যাই বলেন। তো এই তো হাঁসটা যে দেখলেন একদম চট কইরা স্বাদ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না, অনেকটা সময় লাগছে হাঁসটা বাঁচতে। আর তেমন ছোট ফসম ছিল না, এখানে একটু তাড়াতাড়ি বাঁচা হয়েছে আর কি। তো এই তো ভালোভাবে আগুনে সেকা দিয়ে নিলাম, যাতে কোনো ফসম টসম না থাকে, খুব পরিষ্কার করে বাঁচছিলাম অনেকটা সময় নিয়ে। তো তারপরে যে কাইটা নিলাম। তো যেহেতু আসলে হাঁস কিন্তু মানে একটু মানে শীতে খাইতে মজা, তবে হাঁসের মাংস কিন্তু অনেক টেস্টি। আমার মনে হয় যে একটু ভালো করে রান্না করতে পারলে হাঁসের মাংসটা অনেক টেস্ট লাগে। তো এই তো আমার কিন্তু হাঁস কাটা শেষ, তো হাঁস কাইটা ধুয়েও নিতে আসি। আর যেহেতু আজকে হাঁস রান্না করবো, তো আমি কিন্তু নতুন করে সব মশলা বাইটা নিয়েছিলাম। আমার আদা রসুন বাটা ছিল, তারপরে আবার নতুন করে আদা রসুন বাটছিলাম, সাথে জিরা, কাঁচা জিরা, তারপরে মাংসের মশলা যেগুলো ছিল এগুলো সব একসাথে বাইটা নিছি। কারণ আমার মনে হয় যে হাঁসের মাংস অথবা খাসির মাংস, এই মাংসগুলাতে একটু মশলা বেশি হইলে মানে খাইতে ভালো লাগে আর কি। তো আমি কিন্তু ডাল বসায় রাখছি। তো যে কোনো মাংস রান্না করলে কিন্তু সাথে ডাল রান্না করা হয়। তো চিন্তা করলাম মাংসটা ম্যারিনেট করে রাখি। তো সাথে যে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, আর এই যে মানে মাংসের মশলাগুলো বাইটা নিয়েছিলাম। তো এক এক করে কিন্তু এখানে সব মশলা দেওয়া হয়েছে, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর দেখা গেছে আমি কিন্তু জিরা বাইটা দিয়েছিলাম, আর দেখা গেছে উঠানোর আগে কিছু মানে টালা জিরার গুঁড়া দিয়ে দিব আর কি। তবে মশলা দিয়া তেল টেল সব কিছু দিয়ে মানে এতটা সময় নিয়ে হাতে মাখছিলাম, মাইকা অনেকক্ষণ রাখার পরে কিন্তু এই যে এখন বসাই দিলাম রান্না। তো আসলে কালার দেখেন এত সুন্দর হয়েছে, এত সুন্দর গ্রান বাড়িয়েছে, আসলে আমি কি বলবো। আমি রান্না করছি দেখে না, আসলে সত্যি অনেক মানে টেস্ট হয়েছে। আবার দেখা গেছে কালারটা দেখেন, অনেকটা সময় নিয়ে মানে জোশ মিলে তারপরে কিন্তু হাঁসটা রান্না করা হয়েছিল। অনেকটা সময় নিয়ে রান্না করছি, অনেকটা সময় নিয়ে কষাইছি, তারপর অনেকটা সময় নিয়ে জাল করছি হাঁসটা, যাতে খাইতে ভালো লাগে আর কি। যেহেতু হাঁসের মাংস মশলা সব কিছু একটু বেশি বেশি দিয়ে রান্না করছি। তারপরে সাথে উঠানের আগে আবার কাঁচামরিচ দিয়েছিলাম, যাতে একটু জাল জাল হয়। হাঁসের মাংসটা কিন্তু একটু জাল জাল হইলে ভালো হয়। তো এটা আমার মানে একদম চুলার আঁচ কমাই দিয়ে কিন্তু ওই যে আমি সব কিছু পরিষ্কার করে নিতেছি। আসলে রান্নার পরে কিন্তু ঝামেলা আরও বেশি হয়, আর তেল চিটচিটা হয়ে যায় প্রতিদিনেরটা যদি প্রতিদিন মুইসা রাখি, তাইলে কিন্তু এতটা ঝামেলা হয় না। তো হাঁস রান্না করতেছে আর মাঝখানে মাংস দিয়ে খাইবেন, এটা তো আর হইতে পারে না। তো এই দেখেন আমার হাঁসের মাংসের কালার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।